আজকে আমরা নবম দশম শ্রেণীর ডিগ্রি নিয়ে আলোচনা করব। তো আজকে ধারাবাহিক অনুসারে 3 নম্বর রুল। তো এর আগে 2টি রুল নিয়ে আলোচনা করা হয়েছে, আজকে 3 নম্বর রুল আলোচনা করব। তো দেখো এখানে বলা হয়েছে ইট ইজ নট অ্যাজ কস্টলি অ্যাজ দ্য ম্যাঙ্গো। তো যাই হোক, এইটি সমাধান করার আগে আমরা দেখব 3 নম্বর রুলটি। তো দেখো, এই রুলটি তোমাদের মুখস্থ করতে হবে। প্রথমে এটা হচ্ছে দ্বিপাক্ষিক তুলনা, অর্থাৎ দুইজনের সাথে তুলনা হবে। এখানে সুপারলেটিভ ডিগ্রি হবে না। যেমন পজিটিভ ডিগ্রি, তুমি যখন পজিটিভ ডিগ্রি করবা তখন তো অবশ্যই কম্পারেটিভ ডিগ্রি থাকবে। তাহলে এই কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভে কীভাবে আসবা? দেনের পরের অংশটি প্রথমে। এই রুলটা জাস্ট প্রথমে মুখস্থ করতে হবে। এটা তেমন একটা ভালো বোঝা যাবে না। এটা হচ্ছে এক্সাম্পল যখন দেবো তখন বুঝতে পারবা। তা আপাতত দেখো, দেনের পরের অংশ প্রথমে, তারপর বসাইতে হবে ভার্ব, তারপর নট। এই নটটা আমি এখানে লিখে রেখেছি, দেখো অ্যাফার্মেটিভ। অর্থাৎ আমি যখন কম্পারেটিভ থেকে, অবশ্যই আমাকে পজিটিভ করতে হলে তখন কিন্তু কম্পারেটিভ থাকবে। তো ওই কম্পারেটিভ ওই সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তখন নট বসবে, আর যদি এটা নেগেটিভ হয় তখন নট বসবে না। এই জন্য এখানে অ্যাফার্মেটিভ লিখছি। অর্থাৎ এই কম্পারেটিভ সেন্টেন্সের অবশ্যই কম্পারেটিভ সেন্টেন্স থাকবে, আর তখন আমরা পজিটিভ করব। তো ওই সময় দেখবা দেনের যে পরের অংশটা প্রথম বসাবা, অর্থাৎ একদম লাস্টের দিকে দেন থাকবে। আমি একটু পরে আমি বুঝিতেছি। ওই দেনের পরের অংশ বলতেই ওইটা সাবজেক্ট থাকে, বুঝতে পারছো? ওইটাই সাবজেক্ট। তো এরপর ভার্ব বসাবা। এরপর নট কখন হবে কখন হবে না, অর্থাৎ যে সেন্টেন্স থেকে তুমি আসছো ওইটা যদি নট দেখো বা নেগেটিভ অর্ড দেখো, বাকি নো দেখো, ঠিক না? প্যাকশন করাইছে, ওখানে শিখেছি না নেগেটিভ অর্ড কি। তো ওই সময় যদি ওইগুলো থাকে, অর্থাৎ নেগেটিভ যদি হয় তখন নট হবে না, আর নাহলে হবে। অর্থাৎ অ্যাফার্মেটিভ হইলে নট হবে। তারপর কি দেবা? একটা সো অথবা অ্যাজ, যে কোনো একটা দেবা। দেওয়ার পর যে অ্যাডজেক্টিভ থাকবে ওইটার কি, ওই অ্যাডজেক্টিভের কি পজিটিভ ফর্ম বসাবা, তারপর অ্যাজ বসাবা, তারপর সাবজেক্ট বসাবা। এরপর মনে করো পজিটিভ আছে, তোমার কম্পারেটিভ করতে বলছে, তখন তুমি কি করবা? এই দেখছো অ্যাজ এর পর যে সাবজেক্ট ওইটা আবার কি প্রথম আসবে না। এই জন্য লিখছি আমি কি, অ্যাজ তো দুইটা হইতে পারবে। কয়টা? এখানে একটা, এখানে একটা। এই জন্য লিখছি যে শেষ অ্যাজ এর পরের অংশ এইটাই, যেমন এখানে বলছেন বা দেনের পরের অংশ বলতেই কি যে ওই লাস্টের সাবজেক্টকে বুঝাইছে। আর এখানেও আবার শেষ অ্যাজ এর পরের অংশ, যে শেষের যে সাবজেক্টটা, এই যে শেষের অ্যাজের পরে যে সাবজেক্ট, ওইটার প্রথম বসাবা। তারপর কি ভার্ব, তারপর কি নট। আবার এখানে লিখছি কি, দেখো অ্যাফার্মেটিভ। অর্থাৎ তুমি যে পজিটিভ থেকে যে আসবা, তখন ওই পজিটিভটা যদি অ্যাফার্মেটিভ হয় তখন নট বসাবা, আর ওটা নেগেটিভ থাকলে তখন আর নট বসাবো না, তখন আবার নট উঠেই ফেলাবা। ঠিক আছে? ওইটা নট থাকলে এটা এখানে দেবাই না। এরপর অ্যাডজেক্টিভের কি কম্পারেটিভ ফর্ম, তারপর কি দেন, তারপর হচ্ছে পজিটিভের প্রথম সাবজেক্টে। ক্লিয়ার? তো এই ছিল রুল। এটা তেমন একটা হয়তো ভালো বোঝো না, এক্সাম্পলের সাথে বুঝে তখন বুঝবা। যেমন এখনই দেখো, এটা কম্পারেটিভ আছে, কি আছে? কম্পারেটিভ বলছে ইট ইজ নট অ্যাজ কস্টলি অ্যাজ দ্য ম্যাঙ্গো। মানে ইট ইজ নট অ্যাজ কস্টলি অ্যাজ দ্য ম্যাঙ্গো। ম্যাঙ্গোর মতন কি, হ্যাঁ, ম্যাঙ্গো হিসাবে এটার তেমন একটা দাম না। ঠিক আছে? তো এখানে এটা কম্পারেটিভ করতে হবে। কি করতে হবে? তো কম্পারেটিভ যদি করতে হয়, এটা দ্বিপাক্ষিক তুলনা, এখানে সুপারলেটিভ থাকবেই না। ঠিক আছে? তো তখন কি করতে হবে? কম্পারেটিভ করতে হবে। এটা আছে হলে পজিটিভ, এটা আছে কিতে পজিটিভ। পজিটিভ থেকে কোথায় যাব? কম্পারেটিভে। কম্পারেটিভের নিয়মটা কি ছিল? এই যে দেখো, কম্পারেটিভে যাবো, তো কম্পারেটিভে শেষের অ্যাজ এর পরের অংশ, শেষের অ্যাজ এর, এই যে শেষ অ্যাজ এর পরের অংশ। এখন তুমি দেখো, ইজি, অনেক ইজি। এই যে আমি যদি বলি তাহলে এইটা আগে করি না। এই যে শেষ যে অ্যাজ এর পরের অংশ যা আছে তাই, ওইটি আসলে সাবজেক্ট। ঠিক আছে? এই যে শেষ যে অ্যাজ, এখানে একটা অ্যাজ বা সো থাকতে পারে।
যদি একটাই এস থাকে বুঝতেই পারবো আসলে যে শেষ এসটা কি, ঠিক আছে। এটা হবে দ্য ম্যাঙ্গো। কি হবে এখানে? তো শুরুতেই যেন আমাদের ক্যাপিটাল লেটার দিতে হবে টি দিয়া, ঠিক আছে, দ্য ম্যাঙ্গো। এরপর আমরা রুলে যাই, দেখো দ্য ম্যাঙ্গো, দেখো কি ছিল, এরপর কিন্তু আমরা ভার্ব বসাবো, তারপর নট বসাবো যদি ওটা অ্যাফার্মেটিভ হয়। এই দেখো একবার এটা একদম ইজি, এই জন্য পরীক্ষা কম আসে। আমি ভার্ব বসাবো, কি কোথায় বসাবো? ভার্ব। এখন কি বসাবো? ভার্ব। এই যে ভার্বটা, ঠিক আছে, তাহলে এই যে প্রথম সাবজেক্টের পরে যেটা থাকে এই তো ভার্ব, তাহলে এই ভার্বটা আমরা বসাবো ইজ। এখন দেখো এখানে তো অলরেডি তো আমরা নট দেখতেই আসছি, ঠিক না? তার নট আছে, তাহলে নট হবে না। যদি এটা নট না থাকতে, মানে এই নট বা নো বা নেগেটিভ অড, অনেক সময় দেখো নট নাই কিন্তু নেগেটিভ অড দিয়ে না করছে, তখন কিন্তু আমরা নট আনা চাইবে না, খেয়াল রাখতে হবে। ধর সাবজেক্ট হিসেবে নাথিং আছে, নাথিং তো নেগেটিভ অড, তখন তাহলে নট আসবে না। অর্থাৎ এখানে তো স্পষ্টই আছে নট, এখানে তো নট আনবো না। নট না থাকার পরও নো থাকতে পারে, নেগেটিভ অড থাকতে পারে, ওদিকে একটু খেয়াল রাখবা, তাও কিছু নাই, তা নাই কিন্তু নট তো আছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা নট আনবো না। তাহলে আমরা এই কাজটা ক্লিয়ার হয়েছে, দেখো এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। একটু ধৈর্য দাও, ধরো বেশি তো না, তোমাদের বিভিন্ন গ্রামার বিভিন্ন বইতে রুলের তোর অভাব নাই, মাত্র 3টে রুল দিয়েছি এবং বলছে 2015 সাল থেকে এই পর্যন্ত, এই চলমান এই পর্যন্ত যত বোর্ড কোয়েশ্চেন আছে সব এই 3টে রুলের আন্ডারেই করাবো, ঠিক আছে। তার মানে 3টে রুল, একটু কষ্ট করো, একবার ধরলে হয়ে যাবে, বুঝলে হবে, মুখস্থ করা লাগবে না, এমনি মুখস্থ হয়ে যাবে করতে করতে। তাহলে এটা গেল। এবার আমরা অ্যাডজেক্টিভের কি কম্পারেটিভ ফর্ম বসাবো। অ্যাডজেক্টিভের কি কম্পারেটিভ ফর্ম। তো অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, এখানে অ্যাডজেক্টিভ তো এই 2000 মাঝখান, ঠিক না? তাহলে এখানে কস্টলি এক সিলেবল না, তাহলে এখানে হবে কি কস্টলি থেকে কস্টলি আর, ঠিক না, কম্পারেটিভ আর, তাহলে নেবে কস্ট, তাহলে কস্টলি ওই এর পরিবর্তে আই, তারপর ই আর, এসে কস্টলি আর। তো যে তোমার যে সকল অ্যাডজেক্টিভগুলো কাজে লাগে এটা একটা ভিডিও করে দেওয়া হবে। তো কস্টলি আর, এরপর কি হবে, এই যে দেখো কস্টলি আর, অর্থাৎ এখানে বসাইছি আমি কম্পারেটিভ ফর্মে, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসানো হয়ে গেছে না, তারপর দেন কি বসাবো, দেন, এই আমি দেন বসাবো, আমরা এখানে দেন বসাবো। এবার দেনের পর কি দেখো, পজিটিভের প্রথম সাবজেক্টিভ, পজিটিভের প্রথম সাবজেক্টিভ, এইটি তো পজিটিভ, এটা প্রথম সাবজেক্ট, অর্থাৎ এইটা ক্লিয়ার। এখন আমরা এখানে এইটা বসাবো, তার মানে ইট, এই তো শেষ, ক্লিয়ার, কোনো সমস্যা আছে? এবার আমরা যদি একটা কাজ করি, মনে করো এইটাই পরীক্ষা আসছে, এখন এই করাটা এইটারে, এখন মনে করো এইটা নাই, এখন মনে করো কি ওইটা নাই, ধরো এইরকম দিয়ে দিয়েছে, দেওয়ার পর এখন তোমার পজিটিভ করতে বলছে, কি বলছে পজিটিভ, পজিটিভ পারবে না তোমরা মানে বলবো, আমি করবো, ঠিক আছে। এখন দেখো তার মানে আমরা পজিটিভ করতে হবে, বুঝো, তা আমরা কী করতে হবে পজিটিভ। তো পজিটিভ যদি আমরা করি তাহলে আবার নিয়মটা কি, এই যে পজিটিভের নিয়ম, দেন, দেনের পরের অংশ প্রথমে, দেখছো, দেখো ওই কথা কিন্তু এক হয়ে গেল, এই যে দেন, দেনের পরের অংশ প্রথমে, এইটা আমরা প্রথম বসাইলাম, ঠিক আছে। এরপর কি বসাবো আমরা, ভার্ব বসাবো। দেখো এখানে ভার্ব কি, এই যে ইজ, দেখো আগের মতন হয়ে যেতেছে ইজ, ক্লিয়ার। এটা কেন করা হইতেছে, মানে বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে, আসলে এই তো করলা আবার এই একইভাবে হইলো, অন্যটার দিয়ে করা আর এইটা করার কিন্তু পার্থক্য আছে, মানে যদিও তুমি এখানে দেখতে আসো তারপরেও দেখো মিলছে, মানে একটা ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো এরপর দেখো আমরা নট, যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে বানাইল, কিন্তু না, কিন্তু আসলেই তো এটা কিন্তু অ্যাফার্মেটিভ, আমি ওটার দিক তাকাব না, দেখো এনে কি নট আছে, নাই নো নাই, নেগেটিভ অট নাই, সো এ নট হইবে, দেখো মিলতে আছে না, মিলতে আছে। এরপর আমরা কি করবো, সো বা অ্যাস, এটা এই জায়গায় লিখতে আর কি হয়েছিল, যাই হোক সো বা অ্যাস যে কোনোটা দেবো, তো আমরা অ্যাস দিই, হ্যাঁ অ্যাস দিলাম, অ্যাস দিলাম। এরপর কি দেখো অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, তাহলে এখানে আছে কস্টলি আর, তাহলে তো বুঝতেই পারছো এখানে হবে কস্টলি, কস্ট এল, এখন ওই যে আই এর পরিবর্তে অয় আর তারপরে ইয়ার, এটা বুঝতে হবে, ঠিক আছে। তো এরপর কি হবে, এই জন্য যে সকল অ্যাডজেক্টিভগুলো কাজে লাগে ওইগুলো আমি একসাথে দেব। এরপর আবার কি এস, তারপর তো সাবজেক্ট না, এ আমি বসাইলাম,
এস, এরপর বসাইতে হবে কি সাবজেক্ট, এই যে সাবজেক্টটা বসাইতে হবে, ঠিক আছে। এখন এখানে সাবজেক্ট কি, তাহলে দেখো আমরা এই যে এই সবই তো বসাইছি, ঠিক আছে, এটা আছে এইটাই আছে, ঠিক না, সাবজেক্ট, এই সাবজেক্টটা বসাবো, এইটা তো সাবজেক্ট, দ্য ম্যাঙ্গো কি এই আগেরটার লগে মিলছে না, তার মানে ক্লিয়ার, আমরা বুঝতে পারছি, ঠিক আছে। এবার আমরা আর একটা সলভ করি, বেশি নেই, আর দুইটা সলভ করবো, তাইলে দেখো যে ক্লিয়ার হয়ে গেছে। এটা একটু কম আসে, এই জন্য লাস্টে তোমাদের বুঝাইতেছি। দেখো, হ্যাঁ দেখা যাচ্ছে। এখন দেখো এখানে বলছে কি যে ইন্টারনেট ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ কম্পিউটার, মানে কম্পিউটারের মতন ইন্টারনেটও কি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখন দেখো এটার কম্পারেটিভ করতে হবে, কি করতে হবে, কম্পারেটিভে, অ্যান্ড কম্পারেটিভে করতে হবে, তাহলে কম্পারেটিভে পজিটিভ আছে, কম্পারেটিভ করতে হবে। প্রথম কি শেষ অ্যাজ এর পরের অংশ, শেষ অ্যাজ এর পরের অংশ, ভালো করে বুঝছো কিন্তু, শেষ অ্যাজ, এই যে শেষ অ্যাজ এর পরের অংশ, এই কি হবে কম্পিউটার, কম্পিউটার, ক্লিয়ার। এরপর আমরা কি বসাবো, এই যে আমি এই সরাসরি দেখাই নিতে আসি, দেখো এই যে ভার্ব, কি বসাবো, ভার্ব, আমরা ভার্ব বসাবো। এখানে ভার্ব কি ইজ, ইজ। এরপর দেখো এখানে কি বলছে, এই যে নট, যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে এটা কি অ্যাফার্মেটিভ নিয়ে নট হবে। এরপর কি হবে দেখো, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, তাহলে এখন দেখো ইম্পর্টেন্ট, এটা তো এক্সিলেবল না, তাহলে আরো সোজা কি হবে, কম্পারেটিভে মোর ইম্পর্টেন্ট, সুপারলেটিভে মোস্ট, আর এই জায়গায় তো সুপারলেটিভ হবে না, তাহলে কি হবে মোর, মোর ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট, ক্লিয়ার। তাহলে এই যে কি বলছিলাম অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, এবার দেন, তারপর পজিটিভের প্রথম সাবজেক্টটি, দেন তারপর পজিটিভের প্রথম সাবজেক্ট, তারপর বসামু দেন। এবার পজিটিভের কি প্রথম সাবজেক্ট, এটা তো পজিটিভ, তাই এই যে প্রথম যে সাবজেক্টটা, ঠিক আছে, তাহলে হবে ইন্টারনেট, ক্লিয়ার। এখন এই অবস্থায় যদি আমি করাই, ধর এই অবস্থায় ধর আমি বললাম এখন আবার এটার তুমি পজিটিভ করো, কি দিলাম পজিটিভ, পজিটিভ পজিটিভ করবা, এই তো কম্পারেটিভ করছি, ঠিক কি কম্পারেটিভ করছি না, এখন এটা পজিটিভ করবা। এখন পজিটিভ করবার নিয়ম কি, এই যে দেনের পরের অংশ প্রথমে, এই যে দেনের পরের অংশ প্রথমে, তার মানে কি হবে ইন্টারনেট, ইন্টারনেট, ভার্ব হলো কি ইজ। এরপর কি নেগেটিভ, মানে অ্যাফার্মেটিভ হইলে নট হইবে, কিন্তু এনে নেগেটিভ নট হবে না, এই যে ঠিক না। এইবার সো বা এস, তারপর অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, সো বা এস, তো আমরা এস দিই, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, তো অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, অ্যাডজেক্টিভ কি ইম্পর্টেন্ট, তো বুঝতেই পারছো এখানে মোর আছে, তার মানে মোর ইট ইজ, তাই না, তাহলে এনে হবে কি ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, তারপর আবার কি এস, এবার কি প্রথম সাবজেক্টটা না, তার এই যে সাবজেক্ট কি হবে কম্পিউটার, কম্পিউটার, আগের মতো হয়েছে না, কি জানি না, এই জন্যই এটা একটু পরীক্ষায় কম আসে, ক্লিয়ার। এবার আমরা আর একটা দেখি,